এটা আপনারা গুগলে সার্চ দিলে পাইবেন। তাহলে বোঝা গেল সেই সময় যদি মসজিদের আমরা একটা নকশা পাই, তাহলে নিশ্চিত এটা বোঝা যাচ্ছে যে এখানে মুসলিমদের বিচরণ ছিল, মুসলমানের আবাদ ভূমি। এরপর আরো প্রায় 4 জন সাহাবীর কথা উল্লেখ পাওয়া যায় যে আমাদের বাংলাদেশে তাদের পা মুবারক পড়েছিল। তাহলে বোঝা গেল ওই মসজিদেরও আগে সাহাবী আসছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলিম করে মুসলিম একটি দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল নাও হয়, একেবারে না হয়, তারপরও আল্লাহ নিজেই বলছেন, আমি গত জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, মুসলমান সকলেই, তার মধ্যে কয় প্রকার মুসলমান? সর্বনিম্ন যে মুসলমান বলে দাবি করে আল্লাহ তাকেও জান্নাত দিবে বলেছে। তাকেও কি আল্লাহ তাকেও জান্নাত দিবে, এই কথা আল্লাহ নিজে বলেছে। কোন সূরা আছে? কত নাম্বার আয়াত? 32, 33 এগুলা পড়লে দেখবেন। যেহেতু ওখানে পাইলাম ফামিনহুম যালিমুল লিনাফসি, যে মুসলমান জালেম, জালেমের সংজ্ঞায় কি বলেছে? যে ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে না। তো এগুলো তোর মধ্যে তো আমরাই আছি নাকি? তো আল্লাহ তারপরেও যায়া বলছেন 33 নম্বর আয়াতে আল্লাহ যা বলেন, আমি এদেরকেও জান্নাত দিব। কেন দিবেন? ওই যে আল্লাহ মুসলিমের সংজ্ঞা দিয়ে বলেছেন যে এরাও শাস্তি ভোগ করার পরে, যাই শাস্তি আসে সে শাস্তিটা ভোগ করার পরে আল্লাহ এদেরকেও কি করবেন? জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা এটা আশা করতে পারি যে আল্লাহ জেল হোক, জরিপানা হোক, যাই হোক, দিয়েন না, এটা আমরা বলি। তারপরেও যদি আপনি দেন, তো দেওয়ার পর অন্তত কিছু সময় পরে তো আপনার মায়া লাগবে, কারণ আমরা মুসলিম, তাই না? আপনার মায়া মমতা মহাব্বত থাকলেই যথেষ্ট। আমরা জান্নাতও চাই না, শুধু আমাদেরকে একটু মহাব্বত করিয়েন। কথা ঠিক না? কারণ কেউ যদি কারো প্রতি মহাব্বত থাকে, তার জন্য ভালো কিছুর প্রয়োজন হয় না। মহাব্বত যদি থাকে, তার সাধ্য মোতাবেক যেমনই হোক না কেন, ওই যে বলে যে যদি মহাব্বত করি কেউ খাওয়ায়, তো আলু ভর্তা ডাউলেই ভালো, আছে না একটা কথা? আর যদি মহাব্বত না করিয়া গোস্ত, পোলাও, বিরিয়ানি যা আছে ভালো ভালো খাবার সব যদি দিয়ে কয় খাইলে খান, না খাইলে নেই, ওই খাওয়ার কোনো শান্তি আছে? ভালো লাগবে? আর ডাল আলু ভর্তা দিয়ে যদি বলে ভাই আমি তো গরিব মানুষ, আমি এতটুকুই আপনার জন্য ম্যানেজ করতে পারছি, আপনি এইটুকু খান, তা দেখবেন ওই খাওয়ার মাঝেও তৃপ্তি আছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত আমাদেরকে মুসলিম করে তো বানাইছেন। আমরা হয়তো মুমিন এখনো হতে পারি নাই, মুহসিন হতে পারি নাই, কিন্তু মুসলিম অবস্থায় তো আছি। আল্লাহ যেন এই অবস্থায় আমাদেরকে অন্তত ঈমান হারা না করে। এজন্য বলতে হয় ইনশাআল্লাহ আমি মুমিন হব, কিন্তু ইনশাআল্লাহ আমি মুসলিম হব এটা বলা যাবে না, কারণ এটা সর্বনিম্ন স্তর। যদি কেউ বলে আমি ইনশাআল্লাহ মুসলিম হব, সে ইমানদারই না, ইমানদার। কিন্তু কোন মুসলিম যদি বলে আমি ইনশাআল্লাহ মুমিন হব, ইনশাআল্লাহ আমি মুহসিন হব, ইনশাআল্লাহ আমি মুত্তাকি হব, তাহলে আল্লাহ তাআলা তাকে মুমিন হওয়ার জন্য সহজ করে দেবে, মুহসিন হওয়ার জন্য সহজ করে দেবে। তাহলে ইনশাআল্লাহ মুসলিমের মধ্যে না নাই, কারণ এটা তো সেই বলতে পারে যে কাফের, যে আমি ইনশাআল্লাহ মুসলিম হব। যে হিন্দু সে বলতে পারে, যে খ্রিস্টান সে বলতে পারে, কিন্তু মুসলিম হয়ে তখন মুসলিমের ক্ষেত্রে ওই সময় ইনশাআল্লাহ লাগানো যাবে না। যাবে কোথায়? মুমিনের ক্ষেত্রে, মুত্তাকির ক্ষেত্রে, মুহসিনের ক্ষেত্রে। আমি সর্বনিম্ন অবস্থার মধ্যেই আছি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতবাসী বানায় দেয় বলে আমিন। তাহলে আমাদের